আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের মাছের তরকারি বা মাছ ভুনা। এখানে মাছ, আলু এবং টমেটো দিয়ে আমি এই তরকারিটি আজকে রান্না করব। তো চলুন ভিডিওটি দেখে আসি, আশা করি ভালো লাগবে। তো এখানে আপনারা রুই, কাতলা, মৃগেল যে কোনো ধরনের মাছ এরকম স্লাইস করে নেবেন, আলু এবং টমেটো। এবার আমি এখানে মাছের উপর পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচ দিয়ে মেখে নিব। সবগুলো মাছ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি একটি প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। তো আমি এখানে মাছগুলো তেমন কড়কড়া করে ভাজবো না, মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব। এবার আমার মাছগুলো ভাজা কিন্তু শেষ। দেখুন আমি কিন্তু বেশি ভাজি নাই, অল্প একটু ভেজেছি। এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার আলুটাও ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এবার পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব সামান্য পানি। এবার মশলাটা একটু কষানো হলে অবশ্যই পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে তরকারির কালারটা খুব ভালো আসবে। তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আগে থেকেই মাছ এবং আলুগুলো ভাজা রয়েছে তাই সামান্য একটু কষিয়ে দিয়ে দিলাম পানি। এবার যে টমেটোগুলো ছিল টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক দিতে ভুলবেন না। এবার দেখুন ফাইনালি আমি ধনিয়া পাতা দিয়েছি। তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।